কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আমরা আবারও আজকে চলে এলাম অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বাদশ অধ্যায় অর্থাৎ পরীক্ষিতের জন্ম সম্পর্কে শ্রবণ করব। তো চলুন ভক্তবৃন্দ, আমরা দামোদর অষ্টকম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রবেশ করব আজকে মূল বিষয়ে। सच्चिदानंद रूप लासत कुंडल गोकुल भाजमान नमामि सारं सच्चिदानंद रूप लासत कुंडल गोकुल भाजमान जसोदा प्रिया लख लाभिधवमान परामृष्ट माता तद्रुत गोपा नमामि सारं सच्चिदानंद रूप लासत कुंडल गोकुल भाजमान रुदन्तं मुहुर्नेत्र जुग्मं मृजान्तं करं भुज जुग्मेन शाकंकनेत्रं मुहुःसासकं त्रिरेखाङ्ककण्ठ स्थितद्वैवदामोदरविभूतिबद्ध नमामि सारं सच्चिदानंद रूप लासत कुंडल गोकुल भाजमान इति दृक्षमीलाभिरानन्द कुण्डे सघसन्निमज्जन्तं माखापयन्तं तदेशितकेषु भक्तैर्जिताडतं पुनः प्रेमतस्तं शतभृत्तिवन्दे नमामि सारं सच्चिदानंद रूप लासत कुंडल गोकुल भाजमान वरं देवो मुखं न मुखावधिनिवा न चन्द्रमृणेः वर्षादुरिह इदं देव पुरीनाथ
सच्चिदानंद रूप लसत कुंडला गोकुल भ्राजमान उदन्ते मुखं भुजं व्यक्तो नीलोय वृत्तं कुन्तलैः स्निग्धो रक्तैश्च गोपा मुहुश्चुम्बितं बिम्बो रक्तधरं मे मनुष्यविरस्तामलं लखलाभुवे नमामि शरणं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोपीभ्राजमानं नमो देवो दामोदर अनन्त विष्णु प्रसीद प्रभु दुःख जगद्भिमग्न कृपा दृष्टिदिष्टाते दीनं वदामि गृहामि समामञ्च धीर्घोऽखिदृश्य नमामि शरणं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुलभ्राजमानं कुबुरत् मधुबद्ध मूर्तैव जात तया मोचितो भक्तिभाजकृतौ च तथा प्रेम भक्ति शमन मे प्रजोत्स नामोखि ग्रहे हस्ति दामोदरेह नमामि शरणं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुलभ्राजमानं नमस्ते हस्तदामिने स्फुरदीप्तिधामिने तदीयोदरायाथ विश्वासधामिने नमो राधिकायै तदीयप्रियायै नमो राधिकायै तदीयप्रियायै नमः तद्वीराय देवाय तुभ्यम् जय राधा दामोदर राधा दामोदर राधा दामोदर जय राधा दामोदर राधा दामोदर राधा दामोदर राधा दामोदर राधा दामोदर राधे जय जय माधव बोलिते राधे जय जय माधव बोलिते
নিষ্কুট প্রেম তাবি পিনেছে দামোদর রাতি বর্ধন দেশে হরি নিষ্কুট প্রেম তাবি পিনেছে রাধে জয় জয় মাধব বলিতে বিশ্বভানুদেবী নব শশী লেখে ললিতা সখী গুণ রমিত বিশাখে বিশ্বভানুদেবী নব শশী লেখে ললিতা সখী গুণ রমিত বিশাখে রাধে জয় জয় মাধব বলিতে রাধে জয় জয় মাধব বলিতে করুণা করুময়ী করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে করুণা করুময়ী করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে জয় রাধে 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 শুনছি অমৃতময়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম আস্তারা তমলুক পূর্ব মেদিনীপুর শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ প্রিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ শরণ করে অমৃতময়ের অমৃত কথার প্রারম্ভে আমার লাইভে উপস্থিত ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই শুভ দিনে আমরা মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি। প্রথমত চাই গুরু কৃপা। গুরু কৃপা বিনা মহাপ্রভুর কৃপা লাভ হয় না। আবার মহাপ্রভু কৃপা না করলে অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করা যায় না। তাই চলুন আমরা গুরু চালিসা পাঠের মধ্য দিয়ে আমরা গুরু কৃপা লাভ করে আসি। জয় জয় গুরুদেব, জয় তব নাম, জয় জয় সদ্গুরু, জয় তব ধাম। জয় জয় গুরুদেব, জয় তব নাম, জয় জয় সদ্গুরু, জয়
জয় তব ধাম। প্রথমেতে শ্রী গুরুকে শরণ করিয়া চালিসাতে পাঠ করি আনন্দিত হইয়া শ্রী গুরুর কৃপা হলে সর্বকিছু হয়। শ্রী গুরুর কৃপা ভিন্ন কার্য সিদ্ধি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহাদেব গুরু শ্রী পরম ব্রহ্ম আদি অন্ত দেব গুরু মাতা গুরু পিতা গুরু পতি গুরু বিনা সংসারে মহিয়ার গতি গুরু ভাতা গুরু ত্রাতা গুরু হয় বন্ধু গুরু আর জগতে করুণার সিন্ধু এইভাবে গুরু দেব সর্বকিছু হয়। অতএব গুরু ছাড়া আর কিছু নয়। সর্বঘটে গুরু দেব সর্বকর্মে গুরু সর্বধর্মে গুরু দেব সর্বমর্ম গুরু। এইভাবে গুরুদেবে যাহার বিশ্বাস এ জগতে তিনি হয় শুদ্ধ ভক্ত দাস। পূজাদি ক্রিয়া কর্ম যত কিছু করো সর্বগ্রে গুরু দেবে সম্মান যে করো। গুরু পূজা ত্যাগ করে যাহা কিছু করো নিষ্ফল হইবে সব শাস্ত্র অনুসার। গুরুকে শরণ করে যাহা কিছু করো অবশ্য সফল হবে। তর্ক ত্যাগ করো। গুরু আজ্ঞা লয়ে
কৃপা করে গোলকেতে যেই জন যাইবারে যায় এইভাবে পূজা দ্বারা গমন কর এই হেন গুরু দেবে করিয়া বন্দন চালিসাতে করে গুরু চরণ নিজ গুণে গুরুদেব যদি কৃপা করে সাধন ভজন পথে সিদ্ধি লাভ করে সেই লোভে সবে মিলে একত্র হইয়া শিবগুরুর জয় দাও দুহাত তুলিয়া গুরুদেব কল্পতরু অদ্ভুত প্রকাশ সংসারের দুঃখ যাতে দূর করে নাশ প্রথমে গুরু দেব অগ্রসর হয়ে সর্বজনে রক্ষা করে সর্বদিক সংসারের তমন্ধ দূর করিয়া সুচন্দ্রে শীতল করে করুণা করিয়া হৃদয়ের দুঃখ জ্বালা গুরুর কৃপায় দূর হয়ে শান্তি মিলে এহেন মায়ায় বাঞ্ছা কল্পতরু গুরু জীবনাহি ভজে কোন স্থানে শান্তি নাই নরকেতে মজে গুরুকে মহিমায় গুরু কৃষ্ণ এক করিমান গুরু আকাশে সব সত্য বলিমান গুরুকে অনুসজ্ঞান না করো কখনো গুরু নিন্দা প্রভু করলে না করো শ্রবণ যে জন গুরুজির নিন্দা করে থাকে সেই জন পাষণ্ড শাস্ত্রে বলে থাকে যে স্থানে গুরুজির নিন্দা চর্চা হয় সেই স্থানে কদাপি যেতে নাহি হয়
এই হেন গুরুপদে গুরুদেব যে কালে যা কিছু বলে অবশ্য মঙ্গল লাগে জানিও সকলে পিতা মাতা যে ভাবে নিজ পুত্র লাগে মঙ্গল কামনা করে দিন রাতে জাগে সুখ দুঃখ সর্ব কিছু ত্যাগ করিয়া কর্ম করে ধর্ম করে তাহার লাগিয়া সন্তানের সুখ হবে দুঃখ চলে যাবে একমাত্র কামনাটি করে ভাবে গুরুদেব ভাবে শিষ্যের লাগিয়া ভজন করিতে থাকে কষ্ট করিয়া ইহকালে প্রেমদাতা পরকালের বন্ধু গুরু হয়ে পার করে এই ভব সিন্ধু। গুরুপদে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস প্রভাতে জাগিয়া করো গুরুর বন্দন দিন খানি ভালো যাবে শাস্ত্রের বচন গুরুজির চলে সাথে যে জন পরয় স্থান কাল মাত্র নাহি সর্বসিদ্ধি দিনে রাত্রিতে পড়ো যে কোনো সময়ে পরিবার শিক্ষা দাও সর্বস্থানে গিয়ে পড়িলে পড়ালে তার সমফল মিলে শুনিলে শোনালে যায় গোলকিতে চলে ভব বন্ধ ছিন্ন হয় যম বন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে এই হেন গুরুজির পদে সদাস সর্বদা শিরোমণি এই অভিলাষ গুরু দয়াল গুরুদেব দয়াল
গুরুদেব 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 বসেছি আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো চলুন আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বাদশ অধ্যায় অর্থাৎ পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত শ্রবণ করব। যুগে যুগে সন্ধ্যবামী যুগে যুগে সন্ধ্যবামী যুগে যুগে সন্ধ্যবামী যুগে যুগে পবিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। পবিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। ওম নমো ভগবতে বাসুদেবায় 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। সৌনক বললেন, অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন শুকদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। সেই পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি, সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন। আমরা সেই বৃত্তান্তে অতীব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী, আমরা তা শুনতে চাই। সুত বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবৎ পরম স্নেহে প্রজা পালন করতে লাগলেন। তাহলে কখন এই কথা বলা হয়েছে? না, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছিল, অর্থাৎ মহাভারতের যে যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর যখন অশ্বত্থামা
দ্রৌপদীর পঞ্চপুত্রকে রাতের অন্ধকারে তাদের মস্তক ছেদন করে নিয়ে এসেছিলেন দুর্যোধনকে উপহার দেওয়ার জন্য। অর্থাৎ তিনি বন্ধুর এই দুর্গতি দেখে এত ক্রোধান্বিত হয়েছিলেন যে এরকম জঘন্যতম গর্হিত কাজ তিনি করেছিলেন। কিন্তু দুর্যোধন তাতে বন্ধুর এই ক্রিয়াকর্মে সন্তুষ্ট ছিলেন না। তো এর পরবর্তীকালে দুর্যোধন তাকে চোখের সামনে থেকে চলে যেতে বললে তখন সে আরো একটি কর্ম করেছিল, যেটা হচ্ছে যে পাণ্ডবদের যে বংশ তাকে বিনাশ করার জন্য উত্তরার গর্ভে অভিমন্যু পুত্র এই পরীক্ষিতকে তিনি গর্ভা অবস্থায় ছিলেন যখন উত্তরা, সেই গর্ভের উপর তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন অশ্বত্থামা। তো সেই গর্ভের মধ্যে ব্রহ্মাস্ত্রের আঘাতে যখন পরীক্ষিতের মৃত্যু হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আবার পুনরায় জীবিত করেছিলেন বলে তার নাম হয়েছিল পরীক্ষিত। তো বলছেন যে ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবৎ পরম স্নেহে প্রজা পালন করতে লাগলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের উপর তার সমগ্র দেশ শাসনের দায়িত্ব দিয়ে তিনি যখন আবার দ্বারকায় ফিরে এসেছিলেন, মহিষীগণ এবং ভাইরাও তার অনুগত ছিল। শশাবরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন, তিনি জম্বু দ্বীপের প্রভু ছিলেন এবং তার তো শশাবরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন, তিনি জম্বু দ্বীপের প্রভু ছিলেন। কে না, এই যুধিষ্ঠির মহারাজ। এবং তার পুণ্য কীর্তি সর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছিল। দেব দুর্লভ ভোগ সামগ্রী তার পরায়ত্ত ছিল, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য দ্রব্য ছাড়া মালা চন্দন আদি অন্যান্য দ্রব্যের যেমন ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হয়েছিলেন, তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত নির্মল কান্তিযুক্ত। অর্থাৎ তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? যুধিষ্ঠির মহারাজ। তিনি দেখেছিলেন, কি দেখেছিলেন না, এই যে পরীক্ষিত যখন ব্রহ্মাস্ত্র যখন তেজদগ্ধ ব্রহ্মাস্ত্র যখন তার শরীরের উত্তরার গর্ভে যখন নিক্ষেপ করেছিলেন, তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখেছিলেন। অর্থাৎ আমাদের যে স্থূল দেহ, সেই স্থূল দেহ ত্যাগ করি আমরা, কিন্তু সূক্ষ্ম শরীরে আমরা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাই। তাই পূর্ব জন্মের বা পূর্ব জীবনের যা কিছু গুণাবলী আমার শরীরে, মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরীট, সেই নির্বিকার পুরুষের অজানুলম্বিত সুন্দর চারটি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল, আরক্ত লোচন প্রজ্বলিত উল্কা দণ্ডের মতো দীপ্তি সম্পন্ন গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন। সূর্য যেমন নিজের কিরণ জালে হিমকণা সকল গলিয়ে দেয়, সেই রকমই তিনি তার সেই গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে নিষ্প্রভ করে দিয়েছিলেন। সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে, এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনে অন্তর্ধান করলেন। তাহলে এখানে বলা হয়েছে যে এরকম, অর্থাৎ বিষ্ণুর যেমন আকৃতি, সেই আকৃতি স্বরূপ একটি
মূর্তি সেই পরীক্ষিতের চারপাশে ঘোরাফেরা করছে এবং তাকে কিভাবে রক্ষা করলো সেই সম্পর্কিত এখানে বর্ণনা দেওয়া হয়েছে। তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধিসূচক শুভলগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল। জন্মের সময়ে সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন। পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন। তিনি ধৌম, কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচক ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করলেন। মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ, গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন। ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন, হে পুরুবংশ প্রদীপ, কালের দুর্জয় প্রভাবে এবং পুরুবংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল, কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করে ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা দিয়েছেন, তাই এর নাম হবে বিষ্ণুরাত। এই বালক যে জগতে বিপুল তেজস্বী, যশস্বী, পরম ভাগবত মহাপুরুষ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুধিষ্ঠির বললেন যে, হে বিপ্রগণ, এই বালক স্বীয় উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদার চরিত্র রাজর্ষিগণের অনুবৃত্তি করবে তো? ব্রাহ্মণগণ বললেন, হে ধর্মরাজ, এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতো আপন প্রজাদের পালন করবে এবং দশরথ নন্দন ভগবান শ্রী রামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্য প্রতিজ্ঞ হবে। অসিনর দেশের রাজা শিবির মতো দাতা ও শরণাগত বৎসল হবে এবং যাজ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো ইক্ষ্বাকুর মতো মনুপুত্র ইক্ষ্বাকুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং উশিনর দেশের রাজা শিবির মতো দাতা শরণাগত বৎসল এবং যাজ্ঞিকের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিষয় প্রহ্লাদের মতো হবে। বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োবৃদ্ধদের সেবক হবে। এর পুত্র রাজর্ষি হবে। এই বালক ধর্ম মর্যাদায় তাকে সর্বদা স্মরণে রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন, এই মানুষদের মধ্যে সেই পুরুষ পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন। এই সময় স্বজন বধের পাপে